আজ আমরা ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল মিউজিয়াম দর্শন করতে চলে এসেছি, হাওড়া রেল মিউজিয়াম। আমার জন্মের থেকেও আগের এসব ইঞ্জিন আমি এই প্রথম দেখলাম। জীবনে যা কিছু দেখিনি আজকে দেখে চোখকে সার্থক করলাম। আমার জন্মের আগেও এরকম যে রেল ইঞ্জিন ছিল আমি তা আজকে দেখতে পেলাম। সত্যি আমার খুব ভালো লাগছে এই হাওড়া রেল মিউজিয়ামে এসে। আপনারাও রেল মিউজিয়ামে আসতে পারেন। ব্রড গেজ থেকে মিটার গেজ, বিভিন্ন ধরনের রেল ইঞ্জিন, কাঠের বগি থেকে কিভাবে আধুনিক হলো ধীরে ধীরে বন্দে ভারত, আজকে সব কিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হাওড়া এই যে ওল্ড কমপ্লেক্স, আর এটা হচ্ছে যে নিউ কমপ্লেক্স। একটু সামনে দিকে এগিয়ে গেলে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে সেই হাওড়া রেল মিউজিয়াম। আমরা চলে এসেছি রেল মিউজিয়ামের একদম গেটের সামনে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই রেল মিউজিয়ামের সময়সীমা। সকালবেলায় ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এখানে মর্নিং ওয়ার্ক হয়। এখানে মর্নিং ওয়ার্কের জন্য প্রতি ব্যক্তি লাগে 10 টাকা করে। আবার 8টা থেকে এই পার্ক খোলা হয় জনসাধারণের জন্য। রাত 8টা পর্যন্ত এর প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। আর 3 বছরের যারা নিচে যেসব শিশুরা আছে তাদের কোনো এই মিউজিয়ামে প্রবেশ মূল্য লাগে না। আপনারা আপনাদের কচিকাচাদের সঙ্গে করে নিয়ে আসতেই পারেন এই মিউজিয়ামে। এই মিউজিয়ামে দেখতে পাবেন মিটার গেজের, ব্রড গেজের বিভিন্ন ধরনের রেল ইঞ্জিনের মডেল, আর প্রচুর প্রচুর অ্যাক্টিভিটি আছে। এখানে একটা ছোট্ট, প্রথমেই শেডের তলায় দেখতে পারবেন একটি বিশাল বড় একটা ইঞ্জিন রাখা। এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্টিম ইঞ্জিন। এর 6টি সিলিন্ডার আছে। 6টি সিলিন্ডার যুক্ত এই রেল ইঞ্জিনটা কত সুন্দর দেখতে লাগে দেখুন। এর মধ্যে সেই স্টিম ইঞ্জিনের কাজ করত। আর এখানে চাকাগুলো খুব সুন্দর। আর যারা যারা হিন্দি বা ইংরেজি পড়তে পারবেন তারা এটা পড়ে নেবেন ভিডিওটা পজ করে। আর এর ভেতরে এখনো পর্যন্ত যে সব যন্ত্রাংশগুলো দেখছেন খুব সুন্দর, ভালোভাবে ওয়েল মেনটেন করে রাখা আছে রেল মিউজিয়ামে। তাই আমাদের তরফ থেকে, ট্রাভেল ব্লগের অঙ্কনের তরফ থেকে থাকছে হচ্ছে রেল মিউজিয়ামকে একটা স্যালুট। পুরো কাঠের তৈরি এই রেল ইঞ্জিনটা। আমার যত সম্ভব এইটিতে হয়তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর একবার সেই মিটার গেজ লাইনে যখন গিয়েছিলেন হয়তো বেড়াতে, তখন এটাতে চড়ে সে গিয়েছিলেন। আর এখানে তখনকার দিনে ভিআইপি যারা ছিলেন তাদের জন্যে এত সুন্দর করে ডিজাইন করা রেল ইঞ্জিনের যে ভেতরের এত সুন্দর আসবাবপত্র, মানে আমি তো দেখিনি কোনোদিন আজ পর্যন্ত, এই প্রথম দেখলাম। তো আমার তো খুব ভালো লেগেছে। দেখুন কাপের পেয়ালা, সোফা সাজানো ছিল এরকম ভাবে। তো এইগুলো হচ্ছে গিয়ে আমাদের এখন যে বর্তমানে যে মহারাজা যেসব ট্রেনগুলো আছে সেই সব ট্রেনে এইসব ফেসিলিটি আছে। এখন আমি তো কোনোদিন সেই মহারাজা ট্রেন দেখিনি, তবে 30 টাকা মাত্র টিকিট কেটে যে আমি এত সুন্দর যে রেল মিউজিয়াম দেখতে পারবো ওয়েল মেনটেন করা, তো আমার কাছে খুব ভালো লেগেছে এই রেল ইঞ্জিন বা রেল মিউজিয়াম যে খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। আমি আমার বাড়ির পরিবারকে নিয়েও, সবাইকে নিয়েও, আর সবাইকেই বলবো একবার অন্তত দেখতে হলে চলে আসুন এই হাওড়া রেল মিউজিয়াম। সত্যি কত সুন্দর দেখুন, চেয়ার টেবিল পেয়ালা দিয়ে সাজানো, এরকম মানে আমাদের বাড়িতেও হয়তো থাকে না, কিন্তু সেটা ট্রেনের মধ্যে সম্ভব। তো খুব সুন্দর আমার লাগছে। আর তখনকার দিনে যেহেতু গ্যাসের ব্যবস্থা ছিল না, তাই উনুনের ব্যবস্থা ছিল তখনকার। দেখুন উনুনটাও। আজ আমরা চলে এসেছি
কলকাতার হাওড়ায় যে রেল মিউজিয়াম সেখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানকার ভিডিও। আর এই রেল মিউজিয়ামে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি, খুব ভালো লাগছে দেখতে। আসুন একটা দিনের ছুটি কাটাতে। এই হচ্ছে মডেল ভ্যাটিক্যাল ব্লাডার, দেখুন ফায়ার টিউব ব্লাডার। এটা হচ্ছে গিয়ে তখনকার দিনে সেই ইঞ্জিনের যেসব প্রক্রিয়া যেগুলো ছিল না, বাষ্পচালিত রেল ইঞ্জিন, সেই বাষ্পচালিত রেল ইঞ্জিন কীভাবে চলতো সেটা ড্যামো এখানেই আপনাদের সামনে তুলে ধরেছে। দেখুন কি সুন্দরভাবে করে রেখেছে। এটা হচ্ছে গিয়ে মডেল অফ ডাবল পাইপ হরিজন্টাল ব্লাডার, দেখুন ডাবল পাইপ দিয়ে করা, এটা খুব সুন্দরভাবে করেছে। আর এইটা হচ্ছে কি সেই রেল, এই যে ট্রেনটা যে দেখলেন আপনারা, এই ট্রেনটা পুরোটা চলতে হচ্ছে এরকমভাবে যে স্টিম রেল ইঞ্জিন, মানে আগেকার দিনে যে ভাপ হতো সেই মানে স্টিম রেল ইঞ্জিন দ্বারা চলতো, এটা খুব সুন্দর। আর এই হচ্ছে গিয়ে আর এখানে কিছু পুরনো থেকে নতুন একদম সব ধরনের রেল ইঞ্জিনের ঠিকানা রয়েছে। এই একটা সুন্দর রেল ইঞ্জিন কারখানা। চেয়ার কাট, তখনকার দিনের ট্রেনে দেখুন এরকম ধরনের চেয়ার, আরামদায়ক। এই একটা 798B, দেখুন তখনকার দিনে কি সুন্দরভাবে লোকোমোটিভের সে জিনিসপত্রগুলো দেখুন। এটা হচ্ছে লিভার, যন্ত্রপাতি সব কিছু এখানে রয়েছে। খুব সুন্দর এই রেল মোটিভটা। এটা হচ্ছে কয়লা, দেখছেন কয়লা নির্মিত এই ইঞ্জিনটা। আরই যাচ্ছে অনেক দেখতে পেয়ে। বন্ধুরা, আজকে আমরা হাওড়া রেল মিউজিয়ামে এসেছি আর আপনাদের সামনে তুলে ধরছি হাওড়া রেল মিউজিয়ামে কিছু অজানা অনেক পুরনো যা রেল ইঞ্জিন এখনো পর্যন্ত এখানে সাজিয়ে রেখেছে, ডিসপ্লে করে রেখেছে। আপনারা এসে দেখতে পারেন। সেই স্বাধীনতারও আগে এইসব যে রেল ইঞ্জিন আছে আপনারা দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখে। সুন্দর সাজানো গোছানো এই হাওড়া রেল মিউজিয়াম। আর
ঢুকলে পরে আপনি এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই ম্যাপ দেখেও আপনারা যেতে পারেন। হাওড়া রেল মিউজিয়াম। এটা হচ্ছে গিয়ে কি আপনারা কমেন্ট করবেন। কত বড় বড় চাকা। এখানে কিছু রেল কর্মীদের ড্যামি দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে যে হচ্ছে গার্ডম্যান, টিটি, কুলি, দেখুন এটা একটা রেল অফিস, পুলিশ অফিসার, এটা লাইনম্যান, এটা হচ্ছে গিয়ে সেই সিগন্যাল ম্যান। খুব সুন্দর লাগছে দেখতে আজকে আমাদের রেল ইঞ্জিনে। বাহ, এটা গানম্যান, বাহ। এটা হচ্ছে গিয়ে সেই লাইন চেঞ্জ করে যে লাইনম্যান। এই হচ্ছে গিয়ে রেল মিউজিয়াম, বড় শেড করা দেখছেন, এই শেড করা। আর এখানে দেখুন একটা সুন্দর বড় রেলেরই কাজ করার জন্য রোলার, এই রোলারটাও খুবই সুন্দর লাগছে দেখতে। এই রোলারে বিশাল বড়, দেখুন রোলারটা কত পুরনো এই রোলার। আর এইটা হচ্ছে গিয়ে এখানকার টয় ট্রেন, আপনারা এখানে এসে টয় ট্রেনে চাপতে পারেন, তবে এখন বন্ধ আছে। আপনাদের কচিকাঁচা বাচ্চাদের নিয়েও এই রেল মিউজিয়ামে আসতে পারেন। এই রেল মিউজিয়ামটা খুব সুন্দর, একটা বড় জায়গা, ফাঁকা মাঠ আছে, আপনারা এসে এখানে ঘুরতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে এর মধ্যে ইস্টার্ন রেলওয়ের বিভিন্ন ধরনের কথা বা নিয়মাবলীগুলো লেখা রয়েছে, কোথায় কবে কিভাবে চালু হয়েছিল সেসবগুলি। এখানে রেলের ডাক টিকিট সব সাজানো রয়েছে। ম্যাপ, বিশাল পুরনো একটা পেন্টিং হাওড়া স্টেশন। তখনকার দিনের জ্যাকেটের উপর সেই পদবিগুলো থাকতো, রেলের বুকস, ডাক বুক, সব এসব, সব রেলের টিকিট, ডাক টিকিট। সবাই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে রেলের ডাক টিকিট, অনেকেই জমায়। আপনারা কি জমান? জমানোর পরে কমেন্টে জানাবেন। একটা রেলের আস্ত বগিকেই পুরো রেস্টুরেন্ট করে দিয়েছে, আপনারা এখানে এসে খেতেও পারেন। দুধারেই রেল, দেখুন কত সুন্দর, প্রচুর পুরনো। এটা 1875 সালের ট্রেনটি। এর ভেতরে এরকম ভাবে সব যন্ত্রপাতি, দেখুন একটা রেলের বিশাল বড় ক্রেন, আগেকার দিনে কাজে লাগতো, সেটা এখন কোনো দরকার লাগে না, তাই এখানে রেখে দিয়েছে। রেল চাইলে এটাকে পুরো কেটে কুটে টুকরো করে অন্য কোনো কাজে লাগাতে পারতো, তবে মানে নতুন প্রজন্মকে দেখানোর জন্য রেল এই সুন্দর একটা জিনিসকে, মানে ট্রেনটাকেও রেখে দিয়েছে এখানে মিউজিয়ামে সাজিয়ে গুছিয়ে। এই একটা সুন্দর
রেলের। বাহ, খুব ভালো লাগছে আমার। আপনাদের কেমন লাগছে বলুন। এই রেল মিউজিয়ামে আমরা এসে খুব ভালো লাগছে। আজকে একটু টিপটিপ বৃষ্টি পড়ছে, বেশি গরম নেই। তো রেল মিউজিয়ামটায় আমাদের খুব ভালো লাগছে। এটা হচ্ছে গিয়ে প্রচুর পুরনো, দেখুন বিশাল পুরনো এই রেলের যে মানে এটা হচ্ছে গিয়ে আপনার বিশাল বড় একটা ক্রেন। এটাকে দিয়ে আগে তখনকার দিনে কাজে লাগতো। চাইলে রেল সরকার এটাকে স্ক্র্যাপ মাল ফেলে দিয়ে কাটায় ফেলে দিতে পারতো, কিন্তু এটাকে রেল সরকার এটা রেখে দিয়েছে। আর আজ মানে নতুন প্রজন্মকে দেখানোর জন্য দেখুন কত সুন্দর। আর এরকম রেলের বিভিন্ন ভিডিও আপনারা যদি দেখতে চান আমাদের এই কমেন্ট করুন। আরও বিভিন্ন জায়গাকার রেল মিউজিয়ামে আপনাদের ছবি দেখাবো বা ভিডিও করব। আর এই হচ্ছে দেখুন কি সুন্দর একটা বড়, তখনকার দিনে পুরোনো দিনের, কত সালের আমি জানি না, তবে এই রেল ইঞ্জিনটা মানে আমি তো আমার মানে জ্ঞান অবস্থায় কোনোদিন দেখিনি গো, আমি আজকেই প্রথম দেখলাম। আপনারা যদি এরকম দেখতে চান রেল ইঞ্জিনের বা রেলের এরকম পুরনো মডেল, তো যারা রেল ভালোবাসেন অবশ্যই আপনারা এসে দেখতেই পারেন এখানকার। আর এই দেখুন বিশাল বড় সেই তখনকার দিনে, এটা কিন্তু স্টিম ইঞ্জিন, রেল ইঞ্জিনটা যেটা স্টিমে চলতো, মানে স্টিমে বা কয়লায় চলতো সেই সব জিনিস। চলুন আরও আছে, আপনাদের আরও দেখাবো। আমাদের তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এটারই হাওড়ারই রেলের সংগ্রহশালায় ছিল, সেটাকে এখানে এনে রেখে দিয়েছে। এটা হাওড়া ডিভিশনে ছিল। আর এই যে টিনের একটা বিশাল বগির মতন, এদিকে একটা রেলের কোচ রয়েছে দেখুন। এই কোচটাও হচ্ছে কি ছিল 2002 সালে হাওড়া রেল মিউজিয়ামে ছিল। এটা এই দেখুন, এই একটা কালো ট্রেন, এরকম খুব সুন্দর লাগছে দেখতে। পুরো ইয়েটা পেছন দিকটা কালো লাগছে। অনেক আধুনিক রেল ইঞ্জিন, রেল মিউজিয়ামটা খুব ভালো লাগছে দেখতে। এটা বর্ধমান লাইনে যত সম্ভব চলতো এই ট্রেনটি। এটা দেখুন, দেখুন এটা বিশাল বড় একটা রেল। এটা হয়তো চেপেছি, আমি বলতে পারছি না চেপেছি কিনা, তবে খুব ভালো লাগছে। এই দেখুন এখানে একটা ছোট্ট রেল বাস, এটা কোন এলাকায় চলতো আমি জানি না, আপনারা কারা কারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেল বাসটি দেখুন ওইটুকু একটা ছোট বাসের মতন। আসুন আপনাকে ভেতরটাও দেখাচ্ছি ঘুরিয়ে। রেল বাস, এই দেখুন ভেতরটা এখন এরকম অবস্থায় হয়ে রয়েছে। এটা হচ্ছে রেল বাস, কোন জায়গাটা চলতো আমি ঠিক জানি না। এই দেখুন বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হাওড়া রেল মিউজিয়াম দেখতে। আর এখানে এত সুন্দর লাগছে দেখতে হাওড়া রেল মিউজিয়ামটা। দেখুন আমার এইসব রেল ইঞ্জিন আমি কেন মানে আমার বাবারাও হয়তো চোখে দেখেছে কিনা সন্দেহ আছে। তো খুব সুন্দর লাগছে হাওড়া রেল মিউজিয়ামে এসে। অনেক পুরনো রেলের যে ইঞ্জিন বা রেলের যে বডি বা রেলের বিভিন্ন যন্ত্রাংশ যা আমরা কোনোদিন দেখিনি, সেটা আমি দেখতে পেলাম। আমার খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই আসতে পারেন রেল মিউজিয়াম। আসতে হলে আপনাকে হাওড়া স্টেশনে নেবে। ঠিক হাওড়া স্টেশন থেকে ওল্ড কমপ্লেক্স, নিউ কমপ্লেক্স পার করে কিছুটা দূরে আসলে পরেই পেয়ে যাবেন এই হাওড়া রেল মিউজিয়াম। আপনারা কে একটাই, আর এই রেল ইঞ্জিনটা খুব সুন্দরভাবে, রেলের ইতিহাসটা এরকম ছিল, খুব সুন্দর লাগবে। আসুন দেখতে থাকি।
হেভি লাগছে। এই দেখুন, এটা একটা হেরিটেজ রেল ইঞ্জিন, খুব সুন্দর দেখতে লাগছে রেল ইঞ্জিনটা। হাওড়া রেল মিউজিয়াম। ওয়াও, এই দেখুন, এই রেল ইঞ্জিনটা 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে এসেছিল। আর এই পাকিস্তানে দেখুন, দেখুন লোগো, বুঝতে পারছেন? আর এই পাকিস্তানে যখন 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তখনকার সময় এই রেল ইঞ্জিনটা আমাদের ভারতে কোনো কারণে ঢুকে গেছিল। তখন ভারত সরকার এটাকে বাজেয়াপ্ত করে নেয়, আর এটাকে আমাদের এই রেল মিউজিয়ামে আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছে। দেখতে পারেন রেল ইঞ্জিনটা খুব সুন্দর লাগছে, দেখুন। রেলওয়ে, ইস্ট পাকিস্তানের একটা লোকোমোটিভ, 1600 ডিআর। এটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ার। ভারতের সর্বপ্রথম, আরো আছে ওগুলো সব ঢোকায়নি, ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন। এই রেল ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রেল ইঞ্জিন, আর পাশেরটাও বহু পুরনো একটা ইঞ্জিন। এইগুলো কোন লাইনে চলতো আমার জানা নেই। আপনারা যারা যারা জানেন অবশ্যই ভিডিওটা দেখে আপনার কমেন্ট করবেন। আমরাও জানতে চাই এই ইঞ্জিনগুলো কোন কোন জায়গায় চলতো। প্লিজ আপনারা কমেন্ট করুন। আমি জানি না, তো আমার জানার খুব আগ্রহ এই ইঞ্জিনগুলো কোন দিকে চলতো, কোন লাইনে চলতো। এত বড় বড় রেল ইঞ্জিন, আর খুব সুন্দর করে রেখে দিয়েছে। এটা তো বর্ধমান লাইনে চলতো যত সম্ভব। আমার তো খুব ভালো লাগে দেখতে। এটা অনেক দিন পর আমি এরকম ধরনের দেখতে পেলাম। এগুলো আমি যত সম্ভব টিভিতে দেখেছি, তো আমার খুব ভালো লাগছে দেখতে। আর এইসবগুলো দেখে মানে আমার খুব ভালো লাগছে। আপনারা যারা যারা জানেন কোন লাইনে কোন ট্রেনটি চলতো, অবশ্যই সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে একটা অবশ্যই মেল হোক বা আপনার কমেন্ট বক্সে হোক পাঠিয়ে দিন। আমি খুব জানতে আগ্রহী। বন্ধুরা, এই লোকোমোটিভটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে পাকিস্তানের থেকে 1971 সালে মুক্তিযুদ্ধ সময় আমাদের ইন্ডিয়াতে কোনো কারণে প্রবেশ করে গেছিল। তো সেটাকে ইন্ডিয়া সরকার বাজেয়াপ্ত করে নিয়ে এটাকে রেল মিউজিয়ামে রেখেছে, আমাদের হাওড়া রেল মিউজিয়ামে। পারলে একবার দেখে যেতে পারেন, সুন্দর লাগবে। এই যে রেল মিউজিয়ামটা খুব সুন্দরভাবে এরকমভাবে সাজানো, দেখতে পাচ্ছেন। এই রেল মিউজিয়ামটার ভেতরে কত সুন্দর লাগছে দেখতে রেল মিউজিয়াম। আর বড় বড় কত দেখুন চাকাগুলো দেখুন, বিশাল বড় বড় চাকাগুলো অনেক বড় বড়। এটা যত সম্ভব ডিজেল নয়, এটা হচ্ছে গিয়ে কয়লা চালিত রেল ইঞ্জিন ছিল। তো কেমন লাগছে আপনাদের এই ব্লগটা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে শুধু রেল আর রেল, আমাদের এই ব্লগে থাকছে শুধুমাত্র হাওড়া রেল মিউজিয়ামের রেল। এটা হচ্ছে 1915 সালের। এটা হচ্ছে কি একটা ছোট্ট রেলের কাজ করার জন্য একটা ছোট্ট ক্রেন।
খুব সুন্দর। এটা ইস্টার্ন রেলওয়ে কত সালে স্থাপিত হয়েছিল সেটা এখানে রয়েছে, আপনার ভিডিওটা পজ করে দেখে নেবেন। কলকাতা রেলওয়ে, ইস্টার্ন। আর এবার দেখুন একটা সুন্দর নাজারা, এই হচ্ছে কি আমাদের হাওড়া স্টেশন। এটা হাওড়া রেল মিউজিয়ামের একটা সুন্দর দেখতে হাওড়া রেল মিউজিয়াম। এখানটা দেখতে অনেকটা এই পার্কটা, রেল মিউজিয়ামটা অনেকটা এইরকম টাইপের। ওই দিকটাতে ওই পুরোনো রেলগাড়িগুলো আছে, আর ওইখানটাতে সেটের তলায় সব বড় বড় রেলগুলো আছে। এই রেল মিউজিয়াম, এই হাওড়া ব্রিজ। এখানে টয় ট্রেনের টিকিট কাউন্টার, এটা 30 টাকা করে, 3 বছরের ঊর্ধ্বে ভাড়া লাগবে। খুব সুন্দর লাগছে এই হাওড়া রেল মিউজিয়াম। আসুন ভেতরে প্রবেশ করি। সুন্দর দেখুন রেলওয়ে ট্র্যাকস। রেলওয়ে ক্রসিং, এরকম প্রচুর লোগো, কলকাতার দুর্গাপূজা। তখনকার দিনে প্রচুর এরকম রেলের ট্রলি। এই হচ্ছে সব থেকে পুরনো হাওড়া রেল স্টেশন। এখন আধুনিক যেগুলো ব্রিজ যেগুলো হয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে কি হাওড়া রেল স্টেশন। ওল্ড কমপ্লেক্স, এটা নিউ কমপ্লেক্স। এটা অয়েল ল্যাম্প। ট্র্যাক চেঞ্জ কি করে করতে হয় এটা দিয়ে। বাহ, ওই সে বড় ঘড়ি। বন্ধুরা, আপনারা একদিনের জন্য হাওড়া রেল মিউজিয়ামে এসে দেখে যেতে পারেন, খুব ভালো লাগবে হাওড়া রেল মিউজিয়াম। কেমন লাগলো আপনাদের পুরো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমরা যারা যারা এই রেল দেখতে বা ট্রেন দেখতে আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটা আপনাদের তাদের প্রিয়জন মানুষদের মধ্যে ছড়িয়ে দিন। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।